হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরে এই 5 মাসে তারেক রহমান যে প্ল্যানগুলো জনগণকে দেখাচ্ছে তার মধ্যে প্রধানতম হচ্ছে কিভাবে মানুষের বাক রুদ্ধ করা যায়। এই তো দেখি ট্রাক জিয়া, এই তো দেখি ট্রাক জিয়া। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যেমন বাচ্চাদেরকে নিয়ে স্ট্যান্ডবাজি করছে, আবার আরেক দিকে তার দলের সন্ত্রাসীদেরকে দিয়ে স্কুলের বাচ্চাদের এই দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে। আজকে আমরা সেই অভিনয়ই দেখলাম। একদিকে দেখলাম তারেক রহমান এক স্কুল ছাত্রকে তার কার্যালয়ে ডেকে তার সাথে সাক্ষাৎ করলেন। কারণ কি? তার দিকে সে তাকিয়ে ভালো করে একটা হাসি দিছে। একই দিকে আমরা সেই হবিগঞ্জে দেখলাম আরো একটি স্কুল ছাত্রের চোখ উপড়ে ফেলেছে তার দলের নেতা কর্মীরা, কিন্তু তিনি একটিবারও তার ব্যাপারে কোনো ধরনের খোঁজ খবর নিলেন না। তিনি যেভাবে তার পিআর ক্যাম্পেইন শুরু করেছে, আমরা কিছুদিন পর এই পুরো রাষ্ট্রটিকে একটি নাটক বলতে হবে, একটি নাটকের জায়গা বলতে হবে, যেখানে শুধুমাত্র তারেক রহমান তার পিআরের শুটিং করবে আর আমরা শুধুমাত্র বসে বসে দেখব। বিএনপির যে সকল দায়িত্বশীলরা রয়েছেন, আপনারা আপনাদের দলের নেতা কর্মীদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। পাশাপাশি প্রশাসনকে বলবো, আপনারা দেখেছেন যে সেই ইলেকশনে যারা দায়িত্ব পালন করেছে আজকে তাদের বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে। আপনারা বিএনপির দলীয় নেতা কর্মীতে প্রয়োজন হবেন না। আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা দেশপ্রেমিক, আপনারা দেশের প্রতি আপনাদের যে দায়িত্ব রয়েছে সেটি সুষ্ঠুভাবে পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যেমন বাচ্চাদেরকে নিয়ে স্ট্যান্ডবাজি করছে, আবার আরেক দিকে তার দলের সন্ত্রাসীদেরকে দিয়ে স্কুলের বাচ্চাদের এই দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে। আমরা দেখতে পেলাম তারেক রহমানের যে হাসিনা হওয়ার যে প্রবণতা, তার আরেকটা রূপ আজকে আমরা দেখলাম ভিন্ন মতকে দমানোর জন্য হাসিনার মতো কায়দা করে আজকে ট্রাক নিয়ে তারা আজকে এনসিপির যে সমাবেশ, এনসিপির যে বিক্ষোভ মিছিল, সেটিকে তারা আটকানোর চেষ্টা করেছে। এবং এনসিপিকে একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেই বিপ্লবীরা বিএনপিকে 17 বছরের এই ধানক্ষেত থেকে মুক্ত করেছে, বেগম জিয়াকে জেলখানা থেকে মুক্ত করেছে, তাদেরকে আপনারা বালু ট্রাক দিয়ে আটকাতে পারবেন না। উই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরে এই 5 মাসে তারেক রহমান যে প্ল্যানগুলো জনগণকে দেখাচ্ছে তার মধ্যে প্রধানতম হচ্ছে কিভাবে মানুষের বাক রুদ্ধ করা যায়। আমরা দেখেছি কিভাবে সমাবেশে হামলা করা যায়। আমরা দেখেছি তারেক রহমানের এই সরকারের যাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসিয়েছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দিয়ে, তার মন্ত্রিত্বের কাজ বাদ দিয়ে বরং কিভাবে সংবিধান নিয়ে ছেলে খেলে করা যায়। আমরা দেখছি এই ইলেকশনের পরে যখন ইন্টারমিডিয়েটের ছাত্রদেরকে এই সরকারের শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলেছিল, তখন তারা কিভাবে রাজপথে বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই বিক্ষোভ দেখে এই তারেক রহমান সরকার তখনই ভয় পেয়েছিল এই জেনজি, এই নিউ জেনারেশনকে তিনি কিভাবে ডিল করবেন। তার ওই প্রেক্ষিতে তিনি যাচ্ছেন এখন স্কুলে কলেজে, কিন্তু অন্যদিকে তার সন্ত্রাসী পেটোয়া ছাত্রদল বাহিনী আমরা দেখেছি কিভাবে গতকালকে আলিফের চোখ তুলে নিয়েছে। আমরা ছাত্রদলকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলের রাকিব ভাইকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেভাবে সাদাসিধার ভান ধরেন, আপনার এই সাদাসিধার ভান ছাড়েন। আপনার যে সন্ত্রাসী পেটোয়া বাহিনী ছাত্রদল ক্যাম্পাসে সারা দেশে সন্ত্রাস করছে, তাদেরকে থামান, অন্যথায় আপনাদের প্রত্যেককে দেখে নেওয়া হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই অল্প কয়েকদিনের মধ্যেই বিএনপি প্রশাসনের এই স্বরাষ্ট্রমন্ত্রীর প্যান্টের সুতা কিন্তু ইতিমধ্যে ঢিলা হয়ে গিয়েছে। গতকালকের এই ঘটনার মধ্যে দিয়ে যখন তারা কোনোভাবে এই রাজনৈতিক সমাবেশ এনসিপি নেতাদের সাহসকে দমিয়ে রাখতে পারছে না, সর্বশেষ তারা সেখানে সামনে ট্রাক থামিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগের আমলে বালুর ট্রাক সরাতে পারেন নাই,
তাই বলে এনসিপি খালি ট্রাক সরাইতে পারবে না তা কিন্তু সত্য না। ইতিমধ্যে এনসিপি এই খালি ট্রাক সরাতে সক্ষম হয়েছে। এই তো দেখি ট্রাক জিয়া।